মাত্র 10 মিনিটেই তৈরি করে নিন পারফেক্ট ইনস্ট্যান্ট চিতই পিঠার রেসিপি। যেই পিঠা তৈরি করার পরেও 10 থেকে 12 ঘন্টা এরকমই সফট থাকবে। আর যদি দুধে ভিজাতে চান তাহলে আপনি 10 মিনিটের মধ্যেই এই পিঠাটা কিন্তু দুধের মধ্যে ভিজে যাবে। আজকে আমি সেই রেসিপি শেয়ার করছি। রেসিপি ভালো লাগলে সাথেই থাকবেন, অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম। হাই এভরিওয়ান, কেমন আছেন সকলে? আল্লাহর অশেষ রহমতে আমি বেশ ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমি আজকে ইনস্ট্যান্ট চিতই পিঠা তৈরি করার জন্য প্রথমে একটি বলের মধ্যে নিয়ে নিচ্ছি শুকনো চালের গুঁড়ি 2 কাপ পরিমাণ। শুকনো চালের গুঁড়ি নেওয়া হয়ে গেলে আমি এখানে আর কোনো কিছুই ব্যবহার করব না। এবার এই চালের গুঁড়িটাকে এখান থেকে নিয়ে নিচ্ছি আর হালকা কুসুম গরম পানি দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করে নিয়ে আসলাম। এই যে দেখুন, আমি যতটুকু পানির প্রয়োজন হয়েছে, এই যে দেখুন থিকনেসটা ঠিক এরকম হবে। আমি এভাবে ব্লেন্ডার করে নিয়েছি। আপনাদের প্রয়োজন মতো পানি দিয়ে এটা কিন্তু ব্লেন্ডার করে নেবেন। এ পর্যায়ে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর সেই সাথে দিয়ে দিচ্ছি এখানে বেকিং পাউডার 1 চা চামচের মতো আর বেকিং সোডা দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো। এগুলো অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। শুকনো চালের গুঁড়ি দিয়ে চিতই পিঠা বানালে এগুলো কিন্তু দিতেই হবে। অনেকেই এগুলো দেখায় না বা বলে না, সেক্ষেত্রে জানি না কিভাবে তাদেরটা পারফেক্ট হয়, আমার সেটা জানা নাই। এই যে দেখুন, এগুলো দেওয়ার পরে খুব ভালো করে কিছুক্ষণ নেড়ে চেড়ে মিক্সড করে নিতে হবে। বেকিং পাউডার বা বেকিং সোডা কিংবা লবণ সবকিছু যেন খুব ভালো করে এই মিশ্রণের সাথে মিশে যায়, সেই দিকে লক্ষ্য রাখতে হবে। খুব ভালো করে মিক্সড করে নেওয়া হয়ে গেছে। এবার পিঠাগুলো তৈরি করে নিব। পিঠা তৈরি করার জন্য একটা তেলযুক্ত যেই কড়াই থাকে, সেই কড়াই আমি নিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আপনারা, এই কড়াইটা কিন্তু আমার বেশ পুরনো। এটা আমার তেলের যে কড়াই থাকে ডিম ভাজা বা পিঠা ভাজা করার জন্য, সেই কড়াই। আর সেই কড়াই আমি চুলায় বসিয়ে খুব ভালো করে গরম করে নিয়েছি। গরম করে নিয়ে তারপর একটা টিস্যুর মধ্যে সামান্য তেল মাখিয়ে এই কড়াইটাকে আমি একটু পরিষ্কার করে নিলাম। পরিষ্কার করে নেওয়া হয়ে গেলে আমি এই প্যানের মধ্যে কিন্তু পরিমাণ মতো মিশ্রণ দিয়ে ঢাকা দিয়ে ঢেকে দিয়েছি। চলে আসলাম 2-3 মিনিট পরে ঢাকা উঠিয়ে নিচ্ছি। এই যে দেখুন, প্রথম পিঠাটা একটু কম ফুলেছে, তবে পিঠাটা কিন্তু খুব সুন্দর করে হয়ে গেছে। আমি আপনাদেরকে দ্বিতীয় পিঠাটাও দেখিয়ে দিচ্ছি। আর প্রতিবার পিঠা দেওয়ার আগে অবশ্যই এই প্যানটাকে সামান্য তেল দিয়ে একটু ব্রাশ করে নিতে হবে। আবারও আমি আরও একটি পিঠার মিশ্রণ প্যানে দিয়ে দিয়েছি। চলে আসলাম। এই যে দেখুন, দ্বিতীয় পিঠাটা কিন্তু খুব সুন্দর করে ফুলে উঠেছে। এই যে দেখুন, আমি আপনাদেরকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। আমার প্রত্যেকটি পিঠা কিন্তু এতটাই সুন্দর হবে। এই যে দেখুন, তৃতীয় আরও একটি পিঠা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, এভাবে আমি সবগুলো পিঠা কিন্তু বানিয়ে নিচ্ছি। পিঠাগুলো আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে। আমি কিন্তু আপনাদেরকে পরপর 3টি পিঠা তৈরি করে দেখিয়েছি ঠিক কীরকম হয়েছে। একটি পিঠা আমি আপনাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি ভেতরটা কীরকম হয়েছে, তাহলে অবশ্যই আপনারা বুঝতে পারেন। এই যে দেখুন ভেতরটা কতটা সফট। এই পিঠা আপনারা মাংসের ঝোলের সাথে কিংবা ভর্তার সাথে খেতে পারেন, খুবই টেস্টি লাগবে। চাইলে আবার কেউ দুধে ভিজিয়েও খেতে পারেন, খুবই চমৎকার লাগবে খেতে। আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন, অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।